ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। ছাত্র জনতা, শ্রমিক, সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল ঘট, মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব, কিন্তু এই ভূখণ্ডের, এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি, যেই স্বাতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি, তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল 1996 সাল থেকে আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আজ একদম আড়ম্বরপূর্ণভাবে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়, মহানগর এবং কেন্দ্র পর্যন্ত পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যকে ধারণ করে যেভাবে আমরা পালন করছি, একটি মেসেজ জাতির কাছে আমরা দিতে চেয়েছি। সেটা হলো, এই বাংলাদেশের আঞ্চলিক, ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলা সনের প্রচলন হয়েছিল, সেই বাংলা সন হিজরি সনের সাথেই মিল রেখে সম্রাট আকবরের সময় মুসলিম ঐতিহ্যে সেটা প্রচলন করা হয়েছিল। আমি বলতে চাই না এটা একেবারে শুধু মুসলমানদের জন্য অনুসরণীয় কোনো সংস্কৃতি। আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশের ভিতরে এই ভৌগোলিক সীমারেখায় যারা আমরা বাংলাদেশি, সকল আমরা ধর্মাবলম্বী, সকল রকমের শ্রেণী, গোত্র, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশের সিটিজেন হিসাবে এই সংস্কৃতিকে আমরা সার্বজনীনভাবে পালন করব। অতীতে যা আমরা পালন করতাম, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের এই বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা, আমাদের সংস্কৃতির অংশ। বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাঁশি, এটি আমাদের সংস্কৃতি। আমরা পান্তা ভাত খেয়েছি, আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। আমরা এই সমস্ত বাংলাদেশের মানুষ, সকল নাগরিক, সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা এই দেশের, এই ভূখণ্ডের সংস্কৃতিকে, হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব, লালন করব, এগিয়ে নিয়ে যাব। এর মধ্য দিয়ে যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস, ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব।